আস্তে করে এক্সেলারেট ও আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন ছাড়ুন ও রাখুন ক্লাচ একটু ছাড়ুন ও জায়গাটা রাখা বাইটিং পয়েন্ট আবার ক্লাচ করুন বুঝছে না গাড়িটা 1 ইঞ্চি জায়গা যদি চলে তাহলে আপনার পারমিশনে চলতো আর গাড়ি যদি চলতে হয় তাহলে অ্যাক্সেলেটার দিতে হইব পরে ক্লাচ ছাড়তে হইব তো চলবো গাড়ি বলা না হিসাব সামান্য একটা এক্সেলেটার দিন না ক্লাচ ছাড়ছেন আপনি এক্সেলেটার দিন ব্যাংক ও ইঞ্জিনের শক্তি বাড়লো ও আস্তে আস্তে ক্লাচটা ছাড়ুন যে সময় চলা আরম্ভ করবো ও জায়গায় ক্লাচটা আটকাই রাখবা ও রাখুন ও চলের গাড়ি ওটা রাখা বাইটিং পয়েন্ট আবার ক্লাচ করুন ক্লাচ যতগুলা টার্নিং পাইবা সবগুলা টার্নিং ও বাইটিং পয়েন্ট ওটা খেয়াল রাখতে হবে এর উপরে যেন ক্লাস না ওঠে ওকে মেনটেন করতে হবে মাস্ট এগুলো যদি মেনটেন হয় তাহলে স্টারিং মেনটেন হয় যেমন থেকে সামনে কেমন আমরা বামে যাই বামে যাইতে হইলে ক্লাসে বেশি সারা যাইত না ক্লাস যদি সারি বেশি যত বেশি সারি তত বেশি স্পিড বাড়বে জানিস পেতে যাওয়া কোন গাঁত বাইরে বাইরে হ্যাঁ আবিদপুর আবার ক্লাস করো ও ভেরি গুড যাই না পার সেম আবার ক্লাচ ও বামে যাইমো বামে গেলেন করে ক্লাচ আর উঠতো না সেম জায়গা থাকবো ভেরি গুড আবার ক্লাচ করো ওটাই নে ভেরি গুড আর ওটাই নে ও ভেরি গুড ও ক্লাচ করুন ও গতিটা আপনার পুরা খেয়াল রাখতো যে যে সময় যে কোনো টার্নিং লই অ্যাক্সেলারেটর ছাড়ুন ক্লাচ করলে আর অ্যাক্সেলারেটর লাগতো না যে কোনো টার্নিং লওয়ার পরে যেন আমার কোনো অবস্থাতে গতি না পারে ও গতি আমার কম থাকতো যত কম সম্ভব যত নতুন থাকা অবস্থায় আমরা যত শিখাই না এখানে এগুলো আপনার মনে থাকতো না ভুলবা কথা লাগে আপনার ফুটেজ রাখলাম ওগুলো আপনি দেখবা ডাইনি সিগন্যাল দিন ও ক্লাস করুন যেহেতু এটা একটা মুখ পয়েন্ট পয়েন্ট হইলে ফয়লা গিয়ে মুখে গিয়ে উবাইতো ডাইন বাম দেখবা বালা করে ব্রেক উবাইব ও ডাইনে যাইব বাইটিং পয়েন্ট ওটা খেয়াল রাখতে স্পিড দিন স্পিড ও সারন ক্লাচ ও তাপো ক্লাচ পুরো ডাইনে বেশ আন্না আবার ক্লাচ করুন লোন বামে বেশি গেছে অন যদি বাদি একটা গাড়ি আইতো অত বিলিকে তারা মারিল না স্পিড দিন বামে স্পিড দিন বামে ও তখন যে কইল না আমার গাড়ি আমি আন্দাজ পাই না ও যে আদর্শ না ও আতর ভিতরে সীমানার ভিতরে যদি কোনো গাড়ি থেকে থাকে তার লগে আপনার লাগবে যেমন করবো ও আতর সীমানার বাইরে তখন রিক্সা লাগতো না এর লগেও লাগতো না ও সিএনজি তার লগেও লাগতো না ও আতর সীমানার বাইরে আছে কোনো অবস্থায় তো লাগতো না ও আতর ও দুই আতর সীমানার ভিতরে যদি কোনো কিছু যেমন ও রিক্সা ও দুই আতর সীমানার ভিতরে না নেই ও অবস্থা থাকলে লাগিয়ে যাবো ওখান তখন এই সীমানা বাইরে গেছে ঠিক আছে না হয় ও সেম ও আতর সীমানার বাইরে যদি কোনো কিছু থাকে যেমন ধর কেউ বামর সিএনজি আছে যেমন ধর কেউ দেখুন সীমানার লগে হাতের লগে লাগি যাব ও একটু বার হয়েছে ওখানে আতর সীমানার বাইরে এগুলো লাগছে একবারে ক্লোজ গেছে কিন্তু লাগছে না ও আতর সীমানার বাইরে যদি থাকে তেল লাগতো না ও আতর সীমানা থেকে যদি অবাধি থাকে কোনো কিছু থাকে আপনার দেখুন যে এলাইন করিয়া যে সুজা সেগুলো লাগিয়েছি ওখান থেকে বামে যাই স্পিডে টাইম বাইটিং পয়েন্ট ঠিক রাখবা ঘুরেন বামে বাইটিং পয়েন্ট ঠিক আর ক্লাচ ছাড়া যাইতো না ভেরি গুড ওটাই নে গুড ভেরি গুড ব্রিলিয়েন্ট ও ক্লাচ করুন সেকেন্ড গিয়ার লাগে আর একটা সিস্টেম হইলো উল্টা সাইডের যে গাড়িটাই ও গাড়িটা সাদা দাগর কোন সাইডে আছে মাঝখানে সাদা দাগ থাকে না রাস্তার মাঝখানে সাদা দাগর হ্যাঁ কোন সাইডে আছে যদি দেখুন যে সাদা দাগর ও সাইডে আছে তো আপনার লাগতো না আর যদি ও সাইডে থাকে তাহলে আপনি আপনার জায়গা থেকে সাইড দিলে তাই না গাড়ি চালাইতে 9টা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভালো করে 9টা জিনিস মনে রাখবা খুব মনোযোগ সহকারে 1 নম্বর জিনিস হইলো অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হওয়ার প্রধান 3টা কারণ আছে 3টা কারণে অ্যাক্সিডেন্ট হয় 1 নম্বর কারণ হইলো অতিরিক্ত আত্মবিশ্বাস খুব বেশি আত্মবিশ্বাস হলে অ্যাক্সিডেন্ট হইল ক্লাস করুন বামে যাই 2 নম্বর হইলো বিপজ্জনক ওভারটেকিং 3 নম্বর হইলো বামে সিগন্যাল দিন 3 নম্বর হইলো গিয়া খুব বেশি স্পিডে গাড়ি চালানি ঘুরেন 1 নম্বর কিতা খুব বেশি আত্মবিশ্বাস 2 নম্বর বিপজ্জনক ওভারটেকিং 3 নম্বর অতিরিক্ত স্পিড ও 3টা মনে থাকবো নি ডাইনে সিগন্যাল দিন ক্লাস করুন আর হইলো গিয়া 3 ধরনের মানুষের হর্ন দেওয়া যেত না ডাইনে স্পিড দিন স্পিড ঘুরেন ডাইনে আরো ঘুরেন স্পিড দিন বামেলুন 3 ধরনের মানুষের হর্ন দেওয়া যেত না একটা হইলো মহিলারা বাচ্চারা আর বৃদ্ধ মানুষ 3 ধরনের মানুষের হর্ন দেওয়া যেত কিতা কিতা মহিলারা বাচ্চারা আর বৃদ্ধ মানুষ সিনিয়র সিটিজেনশিপ এরা হইলে হর্ন দেওয়া যেত না হইলো 6টা ও ট্রেন গাড়ি দেখুন যেন
দেন স্পিড দেন, এটা করে দেন স্পিড দেন, চালাই দেন স্পিড দেন, ক্লাস করুন। আর ওর সামনে গিয়ে টাইমে সিগন্যাল দিন, ব্রেক আস্তে আস্তে, ব্রেক উবাইয়া ও আস্তে আস্তে ডাইনে ঘুরায়, বাইটিং পয়েন্টটা খালি খেয়াল রাখবা, ঘুরাই, ভেরি গুড, স্পিড দিন, আন্না আন্না চালাইন গাড়ি, গাড়ি চালাই, স্পিড দিন, ও আর ঘুরাইন লাগতো না, দেখবা নিগো আরো বামে ঘুরাইন লাগবে, বামে ঘুরাইন, ও বেশি গেছি। গাড়ির চলন্ত অবস্থায় যদি স্টারিং রে ঘুরাইন তাইলে আপনি মানে ও বুঝতে পারবা স্টারিং কতক্ষণ ঘুরাইতা। আগে খারাপ অবস্থায় যদি ঘুরান তাহলে তো বুঝা যায় না যে কতক্ষণ করতো। এই এক্সপিরিয়েন্স এখন আইছেন, ও সুজা যায়নি, ও যে সুজা রাস্তা উল্টা সাইডে লোন পয়লা বামেলন, বামেলন, ও ও ভাই, ও ভাই এরা যাও, দেন স্পিডে ঘুরান ডাইনে, ঘুরুন, হ্যাঁ আস্তে, ডাইনে ডাইনে, বামে, চাইন, ডাইনে, ক্লাচ করুন, ডাইনে শিখ। আর তিনটা জিনিস হইলো স্পিড রে কন্ট্রোল করা, ট্রাফিক সিগন্যাল মানিয়া চলা, ব্যবহার রে ঠিক রাখা, ঘুরেন ডাইনে, ডাইনে ঘুরেন। ও তিন জিনিস খেয়াল রাখতে হইব। স্পিড কন্ট্রোল করা সারা জীবনের লাগে, স্পিড দিন, স্পিড লাইন বামে, বাইটিং পয়েন্ট খেয়াল রাখুন যেন। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল সব সময়, ট্রাফিক সাইন সিগন্যাল সব সময় মানতে হইব, দুই ক্লাচ। আর হইলো ব্যবহার ঠিক রাখা, এটা হইলে মানুষকে তা করে গাড়ি তো টিয়ারলে পরে পুলি যায় আর একবার যে রিক্সা চালাইছে কষ্ট বেচারা, এটা বলে মনে থাকে না, সবসময় ওগুলো খেয়াল রাখতে হইব। বামে সিগন্যাল দিন, ঘুরেন বামে, ঘুরেন, বেশ করে ঘুরাই, স্পিড দিন, আবার ডাইনে ঘুরেন, ডাইনে, ফাইটিং পয়েন্ট খেয়াল রাখুন, গুড, ভেরি গুড, যাই